সিকিউর ইমেজ অ্যান্ড ফাইল আপলোড সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আপনাদের মধ্য থেকে ২-১ জনকে আমি বলতে শুনেছি যে, "ভাইয়া সবকিছু তো দুধ ভাতের মতো সহজ। তাহলে আপনি মাঝে, মাঝে যে বলেন ভয়ানক লেকচার আসবে। ভয়ানক লেকচারটা আসলে কখন আসবে?" সো আলহামদুলিল্লাহ এটা একটা দারুণ ফিলিংস, এটা একটা দারুণ ভাবনা। যে বিষয়গুলো আসলে কভার করছি আপনারা এগুলো নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখেন যে বিষয়গুলো আসলে কতটা আসলে ক্রিটিক্যাল চ্যাপ্টার। সো আপনাদেরকে যে দুধ ভাতের মতো করে বুঝাই দিতে পারি এবং আপনাদের কাছে যে প্রোগ্রামিংটা মজা লাগে, দুধ ভাতের মতো সহজ লাগে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সো সবসময় ভয়ানক লেকচার আসবে, বাট সবকিছু আসলে এরকম দুধ ভাতের মতো একদম সহজ হয়ে যাবে। অলরাইট, বিগত লেকচারগুলোতে আমরা শিখেছি কিভাবে আসলে সিকিউরলি ডেটা হ্যান্ডেল করতে হয়, সার্ভারে PHP তে কিভাবে সিকিউরলি ডেটা পাঠানো যায়, এনক্রিপশন, ডিক্রিপশন, পাসওয়ার্ড প্রোটেকশন করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা PHP তে এবং জাভাতে আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমে প্র্যাকটিস করেছি এবং নিশ্চয়ই সেই বিষয়গুলো আপনাদের সবার মজা লেগেছে। আপনাদের সবার অনুভূতিতে এটা আসা উচিত যে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একদম ডিপে ঢুকে একদম বুঝিয়ে দিয়েছি কিভাবে কি কাজ করে, প্রোগ্রামটা আসলে কোন লাইন থেকে কিভাবে কাজ করে, কিভাবে আসলে এনকোডেড হয়, কিভাবে এনক্রিপ্টেড হয়, কিভাবে সেটাকে খুলি ইত্যাদি বিষয়গুলো আমি আসলে ভিতরে ঢুকে প্রোগ্রামিং এর অভ্যন্তরে ঢুকে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কত জায়গায় কত ইউনিক ওয়েতে আসলে আপনি এই নলেজগুলো আসলে ব্যবহার করতে পারেন। তার জন্য দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা এবং প্রচুর পরিমাণে রিসার্চ করা, চিন্তা ভাবনা করা, সময় নিয়ে আসলে ভাবা যে যতটুকু শিখলাম, যা কিছু করতে পারি এ দিয়ে আর কি ধরনের আইডিয়া বের করা যায়, কি করা যায়। কারণ আমি আপনাকে প্রোগ্রামিং শেখাবো। নিশ্চয়ই আপনাকে সব পৃথিবীর সব আইডিয়া বলে দিতে আমি পারব না। কারণ আমারও জ্ঞান সীমিত। আমি বড় কোনো পণ্ডিত নই। আমি অল্প জানা মানুষ। এখনো পর্যন্ত আমি মনে করি যে আসলে আমি অনেক বড় লেভেলের কিছু হয়ে গেছি, তা না। আমি বাট যতটুকু জানি দীর্ঘদিনের অভিজ্ঞতা যেহেতু হয়েছে, ততটুকু আসলে আপনাদেরকে আমি উজাড় করে দিতে চাই। আপনাদেরকে সবকিছু একদম দিয়ে দিতে চাই যাতে করে আপনারা বিশ্বমানের কাজ করতে পারেন। আমার জায়গা থেকে আমার যতটুকু দেবার তার যাতে কোনো কমতি না থাকে সেই চেষ্টা আমার সবসময় আপনাদের প্রতি আছে। আপনারাও সেই বিষয়টাকে মাথায় রেখে প্র্যাকটিস করবেন, কাজটাকে নেশা বানিয়ে ফেলবেন, প্যাশনের সাথে কাজ করবেন, ভালোবেসে কাজ করবেন। সফলতা এবং রিজিকের জন্য সবসময় আল্লাহর উপর ভরসা করবেন। অল্পতে হতাশ হয়ে যাবেন না, আর কুইক মানির কথা ভাববেন না। অল্প দিনে টাকা উপার্জন করতে একটু লেট হয়ে গেলেই আসলে একদম ভেঙে পড়বো, কাজ ছেড়ে দিব, অন্যদিকে চলে যাবো, এরকম যাতে না হয়। সবসময় আসলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। এই সেক্টরটা বিশাল সম্ভাবনাময় একটা সেক্টর, লেগে থাকার কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই আপনার কোনো ভালো খবর আসলে, একটা ক্লায়েন্টের কাজ পেলে, প্লে স্টোর থেকে ভালো ডাউনলোড আসলে, যেকোনো সুখবর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন লার্নার উইথ জুবায়ের এই গ্রুপে। আপনাদের ভালো খবরগুলোই তো দিন শেষে আমার জন্য প্রাপ্তি। কারণ দেখেন বঙ্গ একাডেমিতে যখন এই কোর্স শুরু করেছিলাম, আসলে এত লেকচার দেবার কথা ছিল না। আমি নিজেও আসলে সবকিছু নিয়ে প্ল্যান ছিল না। বাট যতই দিন যাচ্ছে আসলে আপনাদের আগ্রহ দেখে, আপনাদের আমার লেকচার যে আপনারা বুঝতে পারছেন বা এতটা ভালোবেসে ফেলেছেন প্রোগ্রামিংটাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করছি এবং এমন কিছু আমি চেষ্টা করে করেছি যেটা হয়তোবা আমার দেওয়ার কথাই ছিল না। আপনাদের সাথে কোনো কমিটমেন্টও ছিল না। কিন্তু সবসময় আপনাদের অ্যাকাউন্ট টার্মিনেশন হোক অথবা পলিসিগত কোনো ইস্যু হোক অথবা নতুন কোনো বিষয় নিয়ে হোক, সোর্স কোড নিয়ে হোক, যেকোনো সময় আমি কিন্তু ঝাঁপায় পড়ার চেষ্টা করেছি। সো তারপরেও মাথায় রাখবেন দিন শেষে আমিও মানুষ, আমার সীমাবদ্ধতা আছে। ভুল ত্রুটিগুলো সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই হিসেবে সেগুলো অবশ্যই মার্জনা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা কথা বলছিলাম সিকিউর ইমেজ এন্ড ফাইল আপলোড এই সেকশনে আসলে আমরা কি করব? এই সেকশনে আমরা মূলত সিকিউরড ওয়েতে একটা ফাইল অথবা ধরেন একটা ছবিকে কিভাবে আমরা সার্ভারে নিয়ে যেতে পারি, ডাটাবেজে নিয়ে যেতে পারি, কিভাবে সেই প্রোটোকলগুলো কাজ করবে এবং আগে যে লেকচারগুলো করেছি এনক্রিপশন, ডিক্রিপশন, তারপরে হচ্ছে পোস্ট মেথড এবং বিভিন্ন সিকিউরিটি ম্যানারিজম, সেগুলো মেনে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো আমরা এই সেকশনে কভার করব। সো বুঝতেই পারছেন এই জিনিসটা অনেকেরই আপনাদের দাবি দেওয়া ছিল। অনেকেই অনেক সময় বলেছেন যে সার্ভারে ডাটা পাঠাইতে পারি, টেবিল সবকিছু তৈরি করতে পারি, কিন্তু ছবি সার্ভারে নেওয়ার জন্য অনেকেই হয়তো যেসব কোড অথবা যে বিভিন্ন ইন্টারনেটের রিসোর্স ব্যবহার করেছেন সেগুলো একটু কঠিন লেগেছে, এরকমটাই অনেকেই জানিয়েছেন। কোনো সমস্যা নাই, আমি যেহেতু এই সেকশনে চলেই আসছি, এখন দেখবেন কিভাবে দুধ ভাতের মতো করে একদম ২-৩-৪ লাইনের কোড লিখে আমরা কিভাবে কাজ করি। তারপরেও আমরা একটু সময় নিয়ে লেকচারে ধাপে শিখব যাতে করে আমরা কোডের ইনসাইট একদম ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো বুঝে তারপরে করতে পারি। তারপরে আমরা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কায়দায় আসলে ইউজ করব সেই বিষয়গুলোকে। এনিওয়ে, আমরা যখনই একটা ছবিকে সার্ভারে বা ডাটাবেজে নেওয়ার চিন্তা করি তখন আমরা আসলে দুটা মেকানিজম সবথেকে জনপ্রিয় অথবা সবথেকে বেশি ইউজ হয়। তার মধ্যে একটা হচ্ছে ওকে এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে আসলে সে বাইনারি সিস্টেমে কোনো একটা ফাইলকে সার্ভারে নিয়ে যেতে পারে এবং পিএইচপি ফাইল সেটাকে হ্যান্ডেল করতে পারে। এটা একটা মেথড। এই মেথডটা কিছুটা কমপ্লেক্স, বাট আমরা ভলি ইউজ করে আমরা যা শিখেছি এতদিন, যেমন ধরেন স্ট্রিং রিকোয়েস্ট করে যেভাবে সার্ভারে বা পিএইচপিতে আমি একটা স্ট্রিং পাঠিয়ে দিতে পারি, ঠিক একই মেকানিজম ইউজ করে আমি আসলে একটা ছবিকেও পাঠিয়ে দিতে পারলে মন্দ কি? সো এই দুটা মেথডই আসলে ঘুরে ফিরে ইউজ করা হয়, বাট তারপরেও আমি বলব যে দুটারই আসলে কিছু আপসাইড কিছু ডাউনসাইড আছে, কিছু ভালো খারাপ দিক আছে। যেমন ওকে এইচটিটিপি মেথডটা আসলে ধরেন অনেক বড় ফাইলের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, কারণ ওকে এইচটিটিপি বাইনারি সিস্টেম ব্যবহার করে। সেক্ষেত্রে দেখা যায় যে ডেটাটা কিছুটা কম খরচ হয় তুলনামূলক আরকি। যদিও এটা স্লাইড চেঞ্জেস, আপনারা ওটা ওইভাবে মানে ফিলও করতে পারবেন না। আর ভল্লি তুলনামূলকভাবে একটু ডেটা বেশি খরচ হয়, বাট আল্টিমেটলি ভল্লিতে আসলে অনেক ইজি, অনেক লাইট ওয়েট এবং সিকিউরিটি প্রোটোকলগুলো যেভাবে আমরা শিখেছি যে প্যাটার্নে, এই প্যাটার্নের সাথে আসলে আপনাদের বোঝা এবং এই প্যাটার্নের সাথে কাজ করা সবথেকে ইজি। তো আমরা আসলে ভল্লি দিয়েই শিখব। ওকে, সো চলেন আমরা ভল্লি দিয়ে শুরুটা করি। সো ওকে এইচটিটিপি যদি পরবর্তীতে দরকার পড়ে আমি কভার করে দেব অথবা আপনারা নিজেরাও একটু দেখে নিতে পারেন। আমরা ভল্লি দিয়ে কিভাবে একদম তুড়ি দিয়ে আমরা আসলে একটা ছবিকে সার্ভারে পাঠিয়ে দিব এবং প্রয়োজনে আমরা কিভাবে কি ঘটনাগুলো ঘটাবো সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার আসেন, যখনই আসলে একটা ফাইল সার্ভারে আপলোডের প্রশ্ন আসে তাহলে আমাদের দুটো বিশেষ বিষয় মাথায় আসে। একটা হচ্ছে
আমাদের MySQL ফরম্যাটে আমাদের সার্ভারের ডেটাবেজে ছবিটা রাখা। ওকে? সার্ভারের ডেটাবেজে ছবিটা রাখার জন্য আমরা কি করতে পারি? দেখেন মেকানিজমটা খুব সিম্পল। ধরেন এই যে আমার একটা ইমেজ ভিউর মধ্যে একটা ছবি আছে। এই ছবিটাকে আমরা খুব সহজে ১ লাইন ২ লাইনের তুড়ি দিয়ে আমরা এটাকে base64 স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। আমরা ভলি লাইব্রেরির মাধ্যমে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে খুব ইজিলি স্ট্রিংটাকে সার্ভারে PHP এর কাছে পাঠিয়ে দিব। সো এবার PHP যেটা করবে, PHP আসলে এই এনকোডেড স্ট্রিংটাকে নিয়ে কাজ করবে। এনকোডেড স্ট্রিংটাকে সে আসলে ছবিতে রূপান্তরিত করে আসলে সার্ভারে কোনো একটা ফোল্ডারে ছবি হিসেবে জেপিজি বা পিএনজি ছবি হিসেবে রেখে দিতে পারে। ডেটাবেজের মধ্যে টেবিলের মধ্যে সে ইউআরএলটাকে রেখে দিতে পারে। আবার সে চাইলে এমনও হতে পারে যে MySQL ডেটাবেজের টেবিলের মধ্যেও আমরা সরাসরি এই স্ট্রিংটাকে রেখে দিতে পারি। এখন প্রবলেমটা হচ্ছে যখন আমরা MySQL ডেটাবেজে ছবি রাখার চিন্তা ভাবনা করি, তখন আসলে এই যে base64 এনকোডেড স্ট্রিং একটা ছবির জন্য হয়, এটা একটু বিগ সাইজের হয়। ধরেন এই ছবিটা যদি 100 কিলোবাইটের হয়, তাহলে 100 কিলোবাইটের দেখা যাবে যে একটা বিশাল স্ট্রিং। সো ওই স্ট্রিংটা সাইজটা অনেক বড়। সো এত বড় জিনিস বা অনেক বড় একটা স্ট্রিং যদি আপনি MySQL ডেটাবেজের মধ্যে রাখেন, তাহলে যেটা হবে MySQL যেহেতু এর একটা ক্যাপাসিটি আছে, সো দেখা যাচ্ছে আপনার সার্ভারটা একটু স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা PHP এর মাধ্যমে আসলে এই ছবিটাকে যখন সার্ভারে রিসিভ করব, একটা ফাইল নাম দিয়ে, ফর এক্সাম্পল মাই ফাইল অথবা image1, image2, image3 এভাবে আমরা ফাইলিং করে আমরা একটা ডিরেক্টরিতে স্টোর করে রাখবো, সেভ করে রাখবো এবং ডেটাবেজে আমরা ওই ছবির নাম বা টেবিলের মধ্যে আসলে ওই ছবির ইউআরএলটাকে সেভ করে রাখবো। সিম্পল 1 লাইনের একটা ইউআরএল ছোট্ট, সেটা আমরা স্টোর করে রাখবো। এই হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। আরো একটা ইউজ কেস আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে SQLite ফরম্যাটে। SQLite ডেটাবেজে আপনারা যখন কাজ করেছেন এর আগের সেকশনে আপনাদের মনে থাকার কথা, ইভেন আমি আপনাদের অনেকের আসলে গ্রুপে এরকম পোস্টও দেখতে পাইছি যে ধরেন আপনি একটা SQLite ডেটাবেস তৈরি করেছেন, ডেটাবেসের মধ্যে আপনি আইডি, নেম ইত্যাদি তথ্য রাখতে পারেন, বাট ছবি কিভাবে রাখবেন? অলরাইট, এই যেভাবে রাখবো, আমরা একটা ছবিকে কনভার্ট করে base64 এনকোডেড স্ট্রিং বানাই ফেলবো এবং আমরা ডেটাবেজে নিশ্চয়ই যেভাবে নাম রাখি জুবাইর হোসেন রাখা গেলে নিশ্চয়ই একটা স্ট্রিংও রাখা যাবে ABCD। অলরাইট, সো যদি ডেটাবেজে আমরা একটা স্ট্রিং রেখে দেই base64 এনকোডেড এবং সেটাই যদি ইমেজে আবার কনভার্ট করে ফেলা যায়, কেমন হয় ব্যাপারটা? তাহলে আমরা SQLite ডেটাবেজের মধ্যেও চাইলে ইচ্ছামতো ছবি ইউজ করতে পারবো। আরো একটা ইউজ কেস আপনাদেরকে কল্পনা করতে হেল্প করি। ধরেন আপনি একটা SQLite ডেটাবেস ফরম্যাটে একটা ডেটাবেস, ওই যে আমরা ডেটাবেজের একটা অ্যাপস ব্যবহার করেছিলাম, একটা সফটওয়্যার ব্যবহার করেছিলাম, কি যেন এটার নাম ছিল? ডেটাবেস ফর এক্সাম্পল SQLite ডিবি ব্রাউজার, মনে আছে? এই ডিবি ব্রাউজার দিয়ে আমরা কি করেছিলাম? আমরা ডিবি ব্রাউজার দিয়ে কিন্তু ডেটাবেস তৈরিও করে ফেলতে পারি এবং সেটা আবার আমাদের মোবাইল অ্যাপসের মধ্যে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। এবার আপনি একটু কল্পনা করে দেখেন, এই SQLite একটা ডেটাবেস ধরেন আপনি বাইরে থেকে তৈরি করে অ্যাপসের মধ্যে রাখবেন। ধরেন একটা ওয়ালপেপারের অ্যাপস অথবা এমন কিছু যে সেখানে আপনি অনেক ডেটা নিজে দিয়ে রাখবেন, একটা ডেটাবেস আপনি তৈরি করতেছেন। সো এই ডেটাবেসের মধ্যে যখন আপনি টেবিল তৈরি করবেন এবং সেই টেবিলের মধ্যে যদি আপনি ছবির এনকোডেড বা base64 ফরম্যাটে এনকোডেড একটা ছবিকে রাখেন, তাহলে কি হবে বলেন তো? তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যায়। ছবিটাকে আপনার আলাদা করে স্টোর করতে হয় না, কারণ আলাদা করে যদি এটা আপনি ড্রয়ারের মধ্যে রাখেন বা কোথাও রাখেন, আপনার অ্যাপসের মধ্যে ইজিলি ড্রয়ার ভেঙে ছবিটা অন্য কেউ নিয়ে নিতে পারে অথবা আপনার ডেটা লিক হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু যখনই আপনি এটাকে ABCD XYZ এরকম base64 ফরম্যাটে রাখবেন, তাহলে আসলে অন্য কেউ ওভাবে অ্যাক্সেস করতে পারবে না। প্রয়োজনে চাইলে সিকিউরিটি প্রোটোকলের মাধ্যমে সাইফার দিয়ে ক্রিপ্টো ইউজ করে আমরা কিন্তু ছবিটাকে এনকোড করে তারপরে আমাদের SQLite ডেটাবেসের মধ্যে রেখে দিতে পারি, যেটা আসলে খোলার বা ওপেন করার অধিকার থাকবে একমাত্র আমার। সো তার মানে হচ্ছে আমরা সিকিউরড ওয়েতে সিকিউরিটি প্রোটোকলের মাধ্যমে আসলে এমনভাবে একটা ছবিকে আমাদের SQLite বা অফলাইন ডেটাবেসে রাখতে পারবো, যেটা আসলে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ দেখতে পারবে না, রাইট? শুধুমাত্র ইউজ করতে পারবো তা নয়, বরঞ্চ আমরা এমন সিকিউরিটি দিতে পারবো যে ওই ছবিটা আর কারো দেখার কোনো সুযোগ নাই। এটা একটা বড় মানে অ্যাডভান্টেজ আসলে, এবং এই জন্য আমি এই সেম ফরম্যাটটা আসলে ইউজ করবো। একই সাথে আমরা সার্ভারে আমাদের MySQL সার্ভারে কিভাবে আমরা ডেটা পাঠাবো বা আমাদের একটা ছবি পাঠাবো সেটাও দেখবো। তারপরেও আমরা আরো একটা বিষয় খেয়াল করবো যে এই যে যখন আমরা একটা ছবিকে ইমেজ ভিউতে নেই, এই ছবিটা ধরেন এটা একটা এডিট আইকন, এই এডিট আইকনে ক্লিক করলে যাতে ইউজার ক্যামেরা থেকে ছবি নিতে পারে এবং ইউজার যাতে গ্যালারি থেকে ছবি নিতে পারে সেই বন্দোবস্ত আমরা করবো। এবং ফাইনালি ওই ছবিটা সার্ভারে কিভাবে পাঠানো যায়, কেমনে সেটা স্টোর হচ্ছে, কিভাবে কি প্রসিডিউর হচ্ছে, তার সবকিছু নিয়ে আপনাদেরকে একদম ধরে দেখাই দিব। একদম সোজা বিষয়, নিশ্চয়ই কঠিন কিছু হবে না। আপনারা সেগুলো বুঝে আপনাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। একই সাথে যখনই আমাদের ফাইল আপলোড, ডেটা আপলোড বা ইমেজ আপলোডের প্রশ্ন আসবে, আমি চেষ্টা করব আপনাদেরকে ডেটা সেফটির বিষয়টাও জানাই দিতে। সেটাও আমি হয়তো লেকচারের শেষ দিকে, এই সেকশনের শেষ দিকে দেখাই দিব। তাহলে আমরা পরবর্তী লেকচারে আমাদের এই প্ল্যান মতো কাজ শুরু করব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।